পতিতীয় স্বৈরাচার শেখ হাসিনা দেশে ক্রীড়াঙ্গন ক্যাসিনোতে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজন ফুটবল টুর্নামেন্টে মেজর হাফিজ এ কথা বলেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাসিনার বিভৎসতা ভাষায় প্রকাশ করার মতো নয়। একদিনের এই টুর্নামেন্টে টাই ব্রেকারে লাল দলকে 7-6 গোলে হারিয়েছে নীল দল। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা উত্তর মহানগর বিএনপির আয়োজনে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শনিবার ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে বিকাল 4টায় শুরু হয় এই টুর্নামেন্ট। এতে অংশগ্রহণ নেয় লাল, হলুদ ও নীল সবুজ 4 দল। টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের ক্রীড়া অঙ্গনকেও কলুষিত করেছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ক্রীড়া অঙ্গনকে ক্যাসিনোতে পরিণত করেছে। জনপ্রিয় খেলোয়াড়দেরকেও নোংরা রাজনীতিতে জড়িয়েছে শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আওয়ামী লীগ দলীয় রাজনৈতিক নেতারা প্রত্যেকটি ক্লাবে যেভাবে ঢুকেছে এবং তাদের কারণে ঐতিহ্যবাহী ক্লাব, আমি ঢাকা মোহামেডান স্পোর্টিংয়ে খেলেছি 12 বছর, এই ক্লাবে দেখি এখন ক্যাসিনো চলে। ওয়ান্ডার্স ক্লাবে খেলেছি, সেখানেও ক্যাসিনো চলে। কোনোদিন যা কল্পনা করে নাই ক্রীড়ামন্ত্রীরা, এইভাবে এই ক্রীড়াঙ্গনকে ক্যাসিনোতে রূপান্তরিত করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাসিনার বিভৎসতা ভাষায় প্রকাশ করার মতো না। বলেন, অনেকে নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। জনগণের ন্যায্য অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা, এর জন্য আপনার দরকার নির্বাচিত পার্লামেন্ট, এর জন্য দরকার রাজনৈতিক অধিকার। এটাই হচ্ছে রাজনীতির সুষ্ঠু পরিবেশ। খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার আহ্বানও জানান বিএনপি নেতারা। এই ফুটবল টুর্নামেন্ট। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।